আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি ফলাফল কবে দিবে, সম্ভাব্য তারিখ এই ভিডিওতে জানতে পারবে। আর এদিকে প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর কবে শেষ হবে, রেজাল্ট 7 তারিখ নাকি 12 তারিখে দিবে, বিস্তারিত থাকছে। তো মূল টপিকে চলে যাব তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই লাইক দিয়ে ফলো দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অলরেডি বুধবারে তিনি থাইল্যান্ড সফরে গেছে, সেখান থেকে ফেরত আসবে, 6 দিনের সফরে গেছে। তিনি ফেরত না আসলে কিন্তু রেজাল্ট পাবলিশড হবে না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু 6 দিনের সফরে গেছে, তাই বলা যায় যে 1 তারিখ বা 2 তারিখ বা 3 তারিখের মধ্যে কিন্তু তিনি থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন, এমনটাই বলেছে বোর্ড কর্তৃপক্ষ বা দেশের নিউজ প্রকাশিত হয়েছে। সেখান থেকে আমরা পেয়েছি যে 6 দিনের সফর শেষে তারা ফিরে আসবে। এদিকে দেখতে পাচ্ছ যে পরীক্ষা শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ 12 মার্চ। আর শিক্ষার্থীর সংখ্যা ছিল 20,70,000। আর পরীক্ষার বিষয় ছিল 13টি। ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছিল 13 মার্চ, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে 20 মার্চ। আর বোর্ডের সংখ্যা হচ্ছে 11টি। এই 11টি বোর্ডের পরীক্ষার যে রেজাল্টটা সেটা কিন্তু অলরেডি মানে তাদের তৈরি হয়ে গেছে, এবং কি রেজাল্ট নির্ভর করছে প্রধানমন্ত্রীর হাতে। এখন প্রধানমন্ত্রী যেদিন সিদ্ধান্ত দিবে সেই দিন কিন্তু ফলাফলটা বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরা হবে এবং কি দেওয়া হবে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাধারণত 57 দিন কিংবা 60 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে থাকে। যেহেতু ব্যবহারিক পরীক্ষা 20 তারিখে শেষ হয়েছে, তা সেটা হিসাব করবে না, হিসাব করবে লিখিত পরীক্ষা কয় তারিখে শেষ হয়েছে। যেহেতু লিখিত পরীক্ষা 12 তারিখে শেষ হয়েছে, অর্থাৎ 12 মার্চে শেষ হয়েছে, সেখান থেকে 60 দিন হিসাব করবে। অনেকেই বলতেছে যে 7 তারিখে রেজাল্ট দিবে, আসলে 7 তারিখে কিন্তু রেজাল্ট দিবে না। কারণ হয় 57 দিন, না হয় 60 দিনের মধ্যেই তারা রেজাল্টটা পাবলিশ করে থাকে। এক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ তারা একটা নোটিশে বলেছে যে 8, 9, 10 কিংবা 11 তারিখে রেজাল্টটা পাবলিশ করবে। সেই তুলনায় বলা যায় যে যেহেতু 2 মাস কিন্তু 11 তারিখেই পড়ে। আর তোমাদের সাধারণত 7, 8 কিংবা 9 তারিখে রেজাল্টটা পাবলিশ করবে, অথবা 10 তারিখ শুক্রবার সেদিনও রেজাল্ট পাবলিশ করতে পারে। দেখো, যেটাই সিদ্ধান্ত নিক না কেন, বোর্ড কর্তৃপক্ষ একটা ডেট দিবে, ওই ডেট কিন্তু প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী হয় 8 তারিখ, 9 তারিখ বা 10 তারিখের মধ্যে একটা দিন বলবে যে ওই দিন রেজাল্ট দিলে ভালো হবে। সেই অনুযায়ী কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তারা প্রস্তুতি নিবে এবং সেই অনুযায়ী রেজাল্টটা পাবলিশ করে দিবে। আর ওই দিন প্রধানমন্ত্রীর হাতেই সাধারণত রেজাল্টটা পাবলিশড হবে। তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে এই থাইল্যান্ড থেকে আসার পর সে একটা ডেট দিবে, সেই অনুযায়ী তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে। এখন সম্ভাব্য তারিখ অনেক ইউটিউবাররা বা অনেক ফেসবুকাররা তারা বলতেছে যে 7 তারিখে রেজাল্ট দিবে। এটা কিন্তু পাবলিশড হয় নাই বা এটা বলে নাই, এটা বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এই তারিখটা জানা নাই, সেহেতু ওই তারিখে কিন্তু রেজাল্টটা হবে না। যেদিন হবে অবশ্যই বিস্তারিত জানতে পারবা, আর সম্ভাব্য তারিখ এইটাই। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।